তারা নসারি সারি দিলে তো তোরা চাইতো না মারি ফেল মারামারির এক পর্যায়ে প্রথম ঘটনাই মাইকে না দিলে হতা হইতে পারে। পারিবারিক সহিংসতা যেইন বারের এখন মানুষ বিচার নপার অসুস্থ বাইয়ের গু ফেলাই না লাই তারা বাইয়ের বউ ফুট বাই যে হলে ফিডি মারি ফেলাই দেওয়ান হাট। এবার আর বেলায় হইলে আয় কার কাছে আর একখান সমস্যা হইয়া আয় কার কাছে যাইম খালিয়ে পোশাক শ্রমিক করি নিজের জামাই রাস্তার থেকে গড়ায় ছুরি মারের রাস্তার জ্বর আর ইবেরে মাইসি চাই দেখি ইবে দরফর আর ইবেরে লইয়ের খনিকে উদ্ধার করে লই নজার খদে ভাইয়ে বিশ্বের গরণ এত বেশি অস্ত্র আগেই গুজায় কত্তু নাইছি আর নবুজির খনিকে নবুজির এই অবস্থায় ইয়েনার সমাধান নান কি পারে ফটিকছড়ি জিয়ান গৈটি গড়র ফেলাই দিয়ে না ফাতার লইয়েরে এক ভাই আপন মা আরেক ভাই আপন মা এবং বাইরি দাঁড়ি হবাইয়েরে গুরুতর আহত করছি গতকালে ভাই মারা গিয়ে আজ মাও মারা গিয়ে এই হাত জাগার লাই আপন স্বাস্থ্য ভাই বোন তিনজন মারা গিয়ে দুই পরিবারের একজন গুরুতর আহত হাসপাতালত আছে। শরীয়তপুর জাজিরাত নাইজি যেভাবে বোম্মাইজি এক গ্রুপ আর গ্রুপ ইয়ে না তো মনে হইতে মানে ইয়া ফিলিস্তিনের রাফাত নাইজি বোম মারের ইসরায়েলে দিলে মনে হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওনারা বেগুনের C+ টিভি স্বাগতম জানাই। আজিয়ে একখান বিষয় ওনারার সামনে তুলে দিতাম চাই যে বিষয় গান আরাতে খুব উদ্বেগজনক মনে হই বহুত কষ্টকর আর এই একখান বিষয় মনে হই এবং ওনারাও শুনিলে হয়তো ওনারা তো কষ্ট পাইবেন। বিষয় গান যে পারিবারিক কারণ পারিবারিক সহিংসতা এত বেশি বাজ্যে যায় ছোট ছোট কিছু ঘটনার মধ্য দিয়ে বড় বড় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যাবে এবং এই বিষয়ে কিনা আরা খুব বেশি লক্ষ্য করে দিই গত কয়েক মাসে বিশেষ করে গত 4-5 মাসের মধ্যে অতিরিক্তভাবে আরা এই ঘটনায় দেখি আর মানে যেহেতু আরা একজন সংবাদকর্মী C+ টিভি প্রতিদিন এই নিউজ করি আরা তো স্বাভাবিকভাবে আর সামনে যেই নিউজ সিন আইয়ের এই মধ্যে আর একটু যাচাই বাছাই করছি যেইন করছি ইয়ান লইয়ারা একখানা কথা কই মারার লয় আর লয় আছে আর নিউজ এডিটর শহীদুল ইসলাম স্বপন ওর ভয়েস শুনেন ওনারা কিন্তু সামনে আমি হয়তো ন দেখুন আজিয়ে ওরা তো দিয়ে যেহেতু প্রতিদিন নিউজ চিন যায় স্বাভাবিকভাবে আমি ওর এই বিষয়ে গান শেয়ার করছি এবং শেয়ার করানোর পরে ও খুব বেশি উদ্বেগ প্রকাশ করছে এর মানে খুব কষ্ট পাই এই লেমিককে প্রতিদিনই যে আরব মারামারি হাড়াহাড়ির খবর দিই এই নিমিত্তে প্রতিদিনই কে আপন স্বাস্থ্যবাহী মারি ফেলার জ্যাঠতবাহীরে স্বাস্থ্যবাহী মারি ফেলার মায়েরে ফোয়ায় মারি ফেলার ফোয়ারে মায় মারি ফেলার এই ধরনের ঘটনা করে তুমি তো বেশি নিউজ করে বিয়া কিন্তু আমি সাইড না পারি এনে সাইড তুমি কথা এই ঘটনা কিনলে ঘটার। আচ্ছা এনে শুরু করছি আমাদের 3 দিন ঘটনা দিয়ে রে। প্রথম ঘটনা দিয়ে রাওজানত যে আপন মা নেতৃত্বে ফোয়া মারা মানে ফোয়ারে কোন গজি সৎ ভাই হলে। দ্বিতীয় ঘটনা হইল দি ওই যে প্রকৌশলী ইঞ্জিনিয়ার এবং ঈদুর ফদ দিন হ্যাঁ মানে হদ দেয় মায় হদ দেয় তারা নসারি সারি দিলে তো তোরা চাইতো না মারি ফেল মারামারির এক পর্যায়ে প্রথম ঘটনাই জিয়ান মানে খুব বেশি আহত হই যে মানে মর্মাহত দি মাইকে না দিলে হতা হইতে পারে এবং আবার ইয়েন ফোন নিয়ে আই যেহেতু রাউজানের ঘটনা ইয়েন সঙ্গে সঙ্গে ইতে উল লয় আর ছোট ভাইয়ের লয় একটা সম্পর্ক আছিল মানে আর ছোট ভাইয়ের বাড়ির ইতে ইঞ্জিনিয়ার আছিল বা কে ইল দেখা করছি এই ও নাকি বেয়াগুনুরে আসলে ফাইলি যাইতে ইটার বাইটাই বেয়াগুনুরে এটা শহর এটা বাড়ি করে দিই জায়গা করে দিয়ে এবং জায়গা করে দিয়ে যে আরো গিয়া কিলে ন দেয় রাস্তার কিলে ফাঁকা করে ন দেয় ইয়েন কিলে ন দেয় এই বলা অভিযোগ এই এবং ইতার আরোগ্য সৎ ভাই এক সৎ ভাই 2 সৎ ভাই তো মাইজা আরেক সৎ ভাই কিন্তু হই এলাহাবাসী হই এ হতাই আর তো এটা 1 ঘন্টার ভিডিও 2 মিনিট 3 মিনিট ঘুরি বে কিন্তু দিত না পারে জিয়ান দেখি আর কি ইয়ান তো গেইয়েন একান জায়গা জমিন বা একান দীর্ঘদিনও জামিলে লইরে কিন্তু ফটিকছড়ি জিয়ান গইটি গড়র ফেলাই দিয়ে না ফাতার লইরে ফাতা মানে সোনারা মানে গ্রামতো মোটামুটি যারা অবস্থা সম্পন্ন ইতারা গড়ত নাই যে ফাতা নজ্বালাই এই ফাতার কেন্দ্র করি এক ভাই আপন মা আরেক ভাই আতত ভাই নয় আপন মা এবং বাইরি দাঁড়ি হবাইয়েরে গুরুতর আহত করছি গতকালে ভাই মারা গিয়ে আজ মাও মারা গিয়ে ফাতাইন হন ইয়েনর তো হন সম্পদ কিংবা সম্পত্তি হনে কিছু হওয়া না যায় ফাতার আর আবর্জনাই হই আবর্জনায় আর তো গ্রামত যাই যে ফাতাই গিন পরিষ্কার করি বেলাই মানুষ লাগে টিয়া দিয়াম পরে টিয়া দিয়ে মানুষ ঘর পরিষ্কার করে বেলা ভিডিও পরিষ্কার করে বেলা মানুষ আনম পরে ঈদের কোরবানি যাইলি তারপর ঘটনা দিয়েন ইয়েন হইল দি চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজার হাত নাজি এক ভাই প্যারালাইজড বড় ভাই অসুস্থ ইতারে ছোট ভাই চাই ছোট ভাইয়ের ফেখানা ফেলাই বুধে এক জায়গাত নাই জি এখন আরেক ভাই এবং বাইয়ের বই হদ আরো জায়গা তুই তার ফেখানা না ফেলাইস তখন আর বাইয়ের ফেখানায় আরো জায়গাত ফেলাই দেন আপত্তি ওর আরেকজনের ঘরত ফেলাইলেন আর জায়গাত ফেলাইলেন আরো বেশি আপত্তি নইব
এখন এতে কি করি তো দিন শেষে নিজের জায়গাতেই যাই ইয়েন ফেলাই এই জায়গার নাকি তোর নিশ্চয় গরত নয় ফেলাই বাদ দিন এরে ফেলাই কিন্তু আর মালিকানা দিন জায়গাত মানে আপন ভাইয়ের মালিকানা দিন জায়গাত কিনলে অসুস্থ বাইয়ের গু ফেলাই ইয়ে নল্লাই তারা বাইয়ের বউ বাইফুত বাই যে হলে ফিডি মারি ফেলাই দেওয়ান হাট তুলি মানে একদম ব্লাড রিলেটেড খুবই তুচ্ছ ঘটনা এটা বড় হন সম্পত্তির হন লেনদেন নাই হনে কিছু নাই হনিকে মানে হনে কিছু আত্মসাৎ করে ফেলাই দেবো এটালি নয় এটা জেনে এনে অসহিষ্ণুতা জেনের হয়ে আরা যে পারিবারিক অসহিষ্ণুতা বা সামাজিক যে অসহিষ্ণুতা এনে প্রকাশ দেখি দেওয়া এড়ে আজি এর ঘটনা হনা আজি এর যেই কি আপনি দেই কুতুপালং হ্যাঁ এই যে আজ আরা জেন দেখি এটা কুতুপালন নাই যে উকিয়াত নাই যে নলি মসজিদুর ইমাম যে মানুষ এবং ও স্থানীয় রাজনৈতিক দলের সভাপতি যেন ভিডিও না যে দেখি নলি যে জাগাওয়ান লইয়েরা ইয়ার প্রতিনিধি ভিডিও খুব সুন্দর করে ফাটাইয়ে যাই বালা করে জাগা সাইড দিই সব মিলাইয়েরা দুই হাত হইব দুই হাতের না যে যদি দুনো পক্ষে ফাইব দেয় হাত বেশি হলে হাত ফাইব জায়গাটায় এই হাত জায়গার লাই আপন স্বাস্থ্য পাইব তিনজন মারা গেই দুই পরিবারের একজন গুরুতর আহত হাসপাতালত আছে এখন যেন চিন্তা করি যে যদি গরবত ঢুকিয়ে রে ফাতাল লাই গুহরে ফেলাই এমিয়ে নল্লাই আর মার লয় আর লয় দূরত্বে নল্লা আর মাছ যার বাইরে হইতে মারি ফেল এইরকম অসহিষ্ণু যদি সমাজ ওই জায়গায় হয় এই সমাজের যে শৃঙ্খলা কিভাবে মানে আনাম আইব বা হনে আনিব কেন করে আনিব আগে এক সময়ে আরা যাতে সাংবাদিকতা একটু একটু দেখি এই সব মিলতি আরা দেখতাম যে আর নিউজ এডিটর বিভিন্ন পত্রিকায় সহজে ভাই মজ্জি বাইরে বাই মেজি মারে ফোয়াই মেজি এই ধরনের কোনো ঘটনা ঘটিলে ইনরে ডিফাই করতো ইনরে যেন সমাজের মধ্যে বড় করে ফলা করে ন দেখায় ইয়ে না লাগতো কারণ এইবে আরোগ্য জিনিস আরোগ্য মানুষ উৎসাহিত হইতে পারে আরও মূলত ইন চেষ্টা করছিলাম কিন্তু এখন এত বেশি অতিরিক্ত দেয় আরাতে মানুষের এখন হন না নারাত মানে নারাত জানানোই পড়ে তো আরাতে বিষয় গান এখন এই ধরনের ঘটনা কিন ন জানাইলেই কেন জানি নোয়াদ দিলে গিয়ে কারণ মানুষ এত বেশি আজিয়ে আয় দেখি দি আর প্রধানত আরা যেইন কনসার্ন করি অ্যাকচুয়ালি ইয়েনর পিছু দিয়ে একটা বড় কারণ আছে তোমাতে আই দেখি দি পারিবারিক সহিংসতা যেইন বাড়ের এখন মানুষ বিচার নপার ধরুন আল্লাহ তোমার একটা বিরোধী এখন আর যাইম খারাপ আছে আগে স্থানীয় পর্যায়ে আরা কিছু মানুষ মেম্বার চেয়ারম্যান বা কোনো সমাজের প্রতিনিধি বা প্রতিপত্তিশালী মানুষ এলে মানুষের কাছে তারপরে এখন এই জিনিসটার অভাব বোধ করে তোর কি অবজারভেশন আছে আসলে মানে আর তো জান আজিও এসপি সাফল্য কক্সবাজারের এডিশনাল এসপি সাফল্য হতা সম্পর্কে ও খুবই মর্মাহত ঘটনা লইরে মানে 1 ফুট জায়গা গরবুতুর তারা 3-4 মাস মরি যার গই জিনিসে আসলে তারা হতো বাই লইন্য পারে তো মাইছি যে আয় সাংবাদিক হয়ে রেছেন আয় লইন্য পারির পুলিশও লইন্য পারে দিয়েন মানে এইরকম বিশৃঙ্খলা আর আসলে ন দেখি আর স্বাধীনতার পরে বাংলাদেশের পরিস্থিতি কি হইলে ন দেখিলাম কিন্তু যে গত 8 মাস আয় যেন দেখি যে আর একটা স্থানীয় সরকার যে ভাঙি গিয়ে স্থানীয় সরকার ব্যবস্থা এবার একদম সিটি কর্পোরেশন শুরু করি চেয়ারম্যান পর্যন্ত যদি সরকারের চেয়ারম্যান হলের বহিষ্কার না করে কিন্তু চেয়ারম্যান হনিকতা লাভ নাই গত 15 বছরের যে রাজনৈতিক পরম্পরা বেশিরভাগই তো আসলে আওয়ামী লীগের চেয়ারম্যান হল কিংবা স্বতন্ত্র তৃণলীগ হনন হনবাবা আওয়ামী লীগগুলো জড়িত আছে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তারা ব্যাকুন দেয় গিয়ে গই হনিকা লাহাজ যাই না পারে এখন আপনি যদি একটা জায়গার বেজা লয় আর চাচার লয় বা আর বাইর লয় তলি বেজালে নারা লইরে যাইতেন না মেম্বারের আছে অথবা মেম্বার নিজে আরে তিয়েইতো সমাজের মানুষজন আইতিয়েইতো আরে তিয়ে মেম্বারও লইরে চেয়ারম্যানের হাতে যাইতাম চেয়ারম্যানে ডাকি হয়তো দেখান অভিযোগ দেয় সচিবরে ডাকি হয়তো আর এখন 50 টাকা দিয়ে এখন অভিযোগ দিই ঠিক আছে 1 সপ্তাহ বাদে কাগজপত্র লই আইস তো 1 সপ্তাহ কাগজপত্র আসলে কেউ জোগাড় করি না পারে ইয়ার পরে 10-15 দিন বাদ আরো টাইম দিত টাইমে তারা যাইতাম ইন্দি মিনটা মাল্লা যে হইয়ে যে নই এর 15 দিনের ভিতরে কিন্তু তারা যেহেতু একই পরিবার একই চাদর নিচে আছি একই বাউন্ডারি আস্তে আস্তে সাথী হতে হতে বিরুত্তল হমে রাক্কান হমি যার গই কিন্তু এখন যে নই এখন আর একখান বিরোধী আর চাচাল্ল বেলা হাবাসির লয় আর তো মেম্বার নাই চেয়ারম্যান নাই আচ্ছা নাই থানা আছে থানাত যাইলি নানান কারণে থানা এখন অভিযোগ লইতো না চাই কারণ থানা এখন নবুজত দেয় এইজন ললি এইজনের ফক্কা বিপক্কা হনাইরে তারে চিবি ধরিব আর এদুন মানুষে ফোন করে যে দেশ বিদেশের বিভিন্ন জায়গাত ভাই খাকুচি বিনতি করে ভাই আর বউ পরে বাইর করে দিয়ে ভাই আর পরে বিয়ে করে দেয়ার আর বউরে বাইর করে দেয়ার আম মারে মারি ফেলার অনেক জন না এখন ইটের সাথে ইটের জায়গা দখল করে ফেলার ইটের ঘর দখল করে ফেলার এই মানুষ আত্মন একখান সুযোগ চার আত্মন একখান শেল্টার চার এই সময় মধ্যে আর নিরুপায় এরা আর কম পরে যায়
আরা ভাই জায়গা সম্পত্তি দখল বদখল সংক্রান্ত নিউজ নগরী আরা যে আই বেশিরভাগ ক্ষেত্রে এই কথা কিন্তু হইতাম যে রাতটা আবার মনোমধ্যে আর বেলায় হইলি এবার আর বেলায় হইলে আয় কার কাছে আর একখান সমস্যা হইয়া আয় কার কাছে যাই আয় পুলিশের কাছে যাইলে পুলিশে হবে যায় এটা আপনি আদালতে যান আদালতে হইলে 144 দ্বারা জারি করি বেলাই আতে 145 দ্বারা বা 140 দ্বারা ইনলে 145 দ্বারা 145 যদি জারি করে ইয়ান পুলিশ যায় রে অনরে হাত হয়ে কিন্তু সাহেব তো স্থানীয় সরকারে চেয়ারম্যান মেম্বারে তখন যে সৌদির ফাটাই বেললাই মানুষই বেত নাই তো 145 আদালতে দিলে নটিগেট তো এই এন্দি আদালতের বিচারহীনতার এন্দি একখান বড় যারা সবচেয়ে বড় জায়গা আছে যে পুলিশ ডিপার্টমেন্ট পুলিশের কাছে যাইয়ারে উগ্র মানুষ শেল্টার লইব এই জায়গান এখন কিনলে জানি পুলিশও নীরবে রই গিয়ে নীরবে রই মানুষ কোন জায়গায় যাইব আই সাংবাদিক হিসেবে নহর পুলিশে সদ আয় ফেতন্য আদালতত যালি এই দুলম্বা দীর্ঘসূত্র যা এখন মানুষ যাইব করে এই সমস্যার কারণে আসলে সহিংসতা আইন বাইজি কারণ আইন যদি আদালতত যায় 145 আইননি বহুত কষ্ট আনন্দ বহুত দূর পরে টিয়া পয়সা বেসা আনন্দের পরেতে দেখার দিতে 145 এর নটিগের কারণ যে দখল করতে আসছি এটা তো একটা শক্তি লই দখল করতে আসছি এবং দখল করা দিল শক্তিশালী দুর্বল হতে শক্তিশালী দখল করি না পারে এখন দুর্বলিতে আদালত জানার পরে তো 145 আনানোর পরে ইয়ান যেহেতু কার্যকর নম্বর ইতে নিজুরি লই যায় রে মানে নিজুর সশরীরে যায় বাধা দিত যার এই বাধা দিত যাই জানার পরে দেখা যার দেখি শক্তিশালী এবং দুর্বল দুজন মুখোমুখি হওয়ার পরে ঘটনা আইন ঘটের বেশিরভাগ সময় দুর্বলে মায়ের হার মারা যার এই রাহাজানি নারা দেখির এটাই পর্যন্ত আরা ব্যাকমে দেখি দি মানে পারিবারিকভাবে যে নিরীহ সামাজিকভাবে যে নিরীহ বেশিরভাগ ক্ষেত্রে ইতেই একটা বিক্টিমর ইতেই আশিকারর এখন ইয়েনের রেমিডি কি এই যে পারিবারিক সহিংসতা ভারী কি ইয়েনরে কিভাবে আরা না শুধু পারিবারিক নয় তো অনার মিডিয়া আরা তো মিডিয়াত আছি আরা তো হাজগুড়ির আসলে ব্যাকিন ব্যাগ নিউজ লইরে গড়ির এখন অনেক সন না সামান্য একখান বিষয় লইরে বাংলাদেশের প্রত্যেক শুধু চট্টগ্রামের বিষয় না বাংলাদেশের প্রত্যেক কান আছে এই যে শরীয়তপুর জাজিরাত নাইজি যেভাবে মুম্বাইজি এক গ্রুপ আর গ্রুপ ইয়ে না তো মনে হইতে মানে ইয়া ফিলিস্তিনের রাফাত নাইজি বোমারে ইসরায়েলে ডেলে মনে হয় পরে দেখি দিন না প্লাস্টিক বাল্টিক করে বিয়াকুন ককটেল আনে একজনে মারাত দেয় উৎসাহর সাথে মাইফলও আছে এটা ইয়ে নলদি গত আরো দুঃখজনক বিষয় যে আই তোমার হই আর তো বেশ কিছু তথ্য আর কাছে বিভিন্ন জায়গার তুন পাই এটা হচ্ছে রাউজান ফটিকছড়ি হাটাজারি এই সমস্ত এলাকার মধ্যে আর দিদি মানে আর্মস ছোট ছোট ফকগুলো তো আর্মস আগিয়ে গিয়ে এবং আর্মস ইন অস্ত্র খুব বেশি এগিয়ে বলে আর বিভিন্ন প্রতিনিধি কলা হওয়ার কিন্তু আর ইয়েনর উগ্র যে নিজ গড়ি বেলায় তো আতে প্রমাণ দম পড়ব এখন প্রমাণিবে ওইটা অস্ত্র লই যাতে এইবে আই কেন প্রমাণ করে দিম ওইটাতে যে অস্ত্র আছে এইবে আমি প্রমাণ করতে আর এটা যতক্ষণ ইউজ নকরে ততক্ষণ পর্যন্ত হইতে পারে বাট কিন্তু আর যেই ঘটনা গেইন বিভিন্ন প্রতিনিধি কলা হওয়ার যেন আর খালি ফটিকছড়ির ফরিদে হইল খদ্দে বাইয়ে বিশ্বের গরণ এত বেশি অস্ত্র আগেই গুজায় কত্তু নাইছি আর নবুজির অনেকে নবুজির এই অবস্থায় ইয়েনার সমাধান নান কি পারে ইয়ানোর একখানি বিষয় যে গত 24 আগস্টের পরতন তার এক সপ্তাহ বাংলা থানা পুলিশই নাও দেখি এখন আর ইয়ার পরবর্তীতে পুলিশে তারা সীমিতভাবে কার্যক্রম শুরু করছি এখন আস্তে আস্তে গড়ের কিন্তু বাংলাদেশের না যে আর শৈশবর্তন শুরু করি গত আগস্ট পর্যন্ত যে পুলিশিং যে বল প্রয়োগ বা পুলিশের যে একখান দাপট ইয়ান হঠাৎ করেই মানে নাই গিয়ে গই এতন ইয়েনোর চরম সুবিধা লড়লি এই সমাজের যে যারা দুর্বৃত্ত আছে তারা মানে হতে কিন্তু অস্ত্র মানে রাজনৈতিক বা ইয়াভাবে অস্ত্র আই অনেক বাংলাদেশের বা দুনিয়ার এখন ভালো করে চাই বেলা যেটা গুরম ফিরে বলতে টিকটক অনেক জি আই প্রায় 50-এর মতো ভিডিও লামাই আই নিউজ করবে চিন্তা ভাবনা করছি ইয়ে নলদি এই ঈদ নাই যে বাংলাদেশের প্রচুর জায়গাত বিশাল বোট ভাড়া করি ড্রেস শিলে নতুন এক কালারের ড্রেস নানান রকমের দেশি অস্ত্র বানায় 20-30 ধরে সাউন্ড বক্স ইয়া করিয়ে আনন্দ করার দিল্লি দেশি অস্ত্র লইরে আর আনন্দ উদযাপন করতাম দেখি সাউন্ড মাইক বাজার গান গার বা নাচের দূর এখন হল দি একজনতে দেশি অস্ত্র এবং এক একখান অস্ত্র দেখা যাচ্ছে 5-7 ফিট লম্বা ব্যাকিন ধারালো অস্ত্র একখান বুডুন নাজি 200-300 ধরে ফুয়া ব্যাকুন বয়স না সারা বাংলাদেশত একদম সারা বাংলাদেশত নাজি এবং কিছু জায়গার নাজি সরাসরি আর্মি অভিযান চালাই বাংলাদেশ আর্মির পেজর নাজি ওকে বিবৃতিও আছে যে এক জায়গাতে অভিযান চালাই ভিডিও বাই দেখি যে আর্মি যার হালত জাপ দিদি দেয় গিয়ে গই তুই তারা 15-20 জন অ্যারেস্ট করছে তো এই দেখানোর পরে আমি গাঁটতে এটা অ্যালগোরিদম ঠিক করি যাতে গাড়ি দেখি দিলে শত ভিডিও মানে ঈদ পালন করার দেয় বলতে তারা শস্ত্র লইয়ে দেয় মানে অসম্ভব একখান বিষয় আর জায়গা আর দেখতাম দেখি মারামারি লাগি অনেকে একখান অস্ত্র লই বাইরে দাঁড়ালো চুরি বা দা লইয়ে
মা চাচি বাব্বাই হলে সোয়ারাই এটা হারিলি আর এখন দল বাঁধিয়ে রে অস্ত্রলের যাতে উৎসব করি পেলাই এনার একটা স্বাভাবিক বিষয় বানাই ফেলাই সিম্পল বিষয় না এখন ইতারা যে অস্ত্রলের রাস্তার লামিত ফাইজি মানে আই জিয়েন বুঝি এ নলদি মানে আই তো রাত বিরাইতে চলাফেরা করি আর যে প্রফেশন এটা রাতিয়ে চলাফেরা করাম পরে আই আগে যেভাবে রাস্তা না যে পুলিশি টহল দেখতাম যখন একটা নকারেন চলি বা র্যাবর টহল দেখতাম আইন শৃঙ্খলা বাহিনীর বা জবাবদিহিতা দেখতাম মানে একটু মানুষ দেখলি তো চেহারা দেখলি তো বোঝা যায় যে অন্য একটু ইনব্যালেন্স হয়ে চলাফেরা করার মানুষ হিসেবে অস্বাভাবিক মানুষ অন্য এবারে দেখি থিয়ে গড়া একটু স্যাক একটু জিন দেখতাম আসলে সমাজত গেই গই এই জিনিসটা আর নদীকির সত্য কথা কিন্তু পুলিশের বক্তব্য যে পুলিশের ভিতরে আর কিছু মানুষের কথা কই পুলিশের কথা আই যদি 5 আগস্টের আগে দিয়ে আই যদি হনিকারে গুলি করে থাকি গুলি আই নিজে করতে জিনে আর নিজের সদ্যকে জিনে আর করছি আর সিনিয়রে আর এই মেয়েদের অর্ডার দিই ম্যাজিস্ট্রেটে অর্ডার দিই আরে গিয়ে অর্ডার দিই আর সিনিয়র অর্ডার দিই তো আর স্বাভাবিকভাবে ইতার কথা কমান্ড গিয়ে করছি জানা এখন আর এখন তো মামলার আসামি বই রই এখন বিপুল পরিমাণ অকল মামলার আসামিরই তো এখন যে এখন অন্তর্বর্তীকালীন সরকার ওনার কিছুদিন হয় যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিই আবার হয় যে আগামী জুনত ইলেকশন দিই তো এই 1 বছরের ভিতরে আরা যদি কোনো একখান বড় ধরনের ইয়াত পড়ে যায় কি খনে সরকার শূন্য আইব খনে আইয়ের আর আবার আরেকজনে বাছাই আরেকজন দৌড়িব আর হয়তো বলে বহুত কিছু এখন সুবরে কারণ আর বিপুল পরিমাণ আর অফিসার তো ইয়া মামলা হাইব রই না হয় আর তো ইতার বক্তব্য কিন্তু আরা তো অন্যভাবে এনার হইতারি এই যে নিষিদ্ধ সংগঠন হয়ে আমরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী তো নিয়মিত অ্যারেস্ট করতে দেখি আর দেখিন না আর প্রত্যেকদিন প্রেস ব্রিফিং হচ্ছে তার পুলিশের 30-40 জন গ্রেপ্তার করে দিয়ে তো অভিযান চালাম পরে তারাতে খালিয়ে চন না খালিয়ে পোশাক শ্রমিক করি নিজের জামাই রাস্তাতে গড়ায় ছুরি মারের রাস্তাত জ্বর আর ইবেরে মাইসি চাই দেখি ইবে দরফর আর ইবেরে লইয়ের খনিকে উদ্ধার করে লই নজার তুলি কিরকম একদম দিনুর আলুদ নাই দিনুর আলুদ নাই যে এডের বিষয় যে নয় আসলে এখনো যে নারা নদরাল দি সকলে মিডল ক্লাস এখনো খুবই ক্ষমাক্রান্তর তবে যেভাবে আর সমাজ জিজ্ঞ জারগুই ইকুয়াল দি মানে আয়ত্ত যে মনের এভাবে 2-3 মাস যদি চলতে থাকে এটা আর হনিকে নিরাপত্তা একটু ন ইয়েন বড় ইয়ে যে শুধু জায়গা সম্পত্তি দখল বেদখল লইয়ে যে এখান বড় ধরনের ঘটনা পারিবারিক সহিংসতা বাড়ি গিয়ে ইয়ে আরা দেখে উদ্বেগজনক এবং ইয়ের মধ্যে আরা যদি একটু করি মানে গত সরকারের আমলের ক্ষতি একান জিনিস বিষয় হিসেব করি যে আরা বহুত বড় বড় করে ইয়ে নিউজ ইয়া করছি চালায় সেই সাবেক ভূমিমন্ত্রী যাতে ভূমি প্রতিমন্ত্রী আছিল এই সময় তো উনি হইল যে আরা ডিজিটালাইজেশন করি আরা ইয়া মধ্যে ডিজিটালাইজেশন করি পেলাই আর সমস্ত দেশরে একান গড়ি পেলাই এনে ইয়া করি ফেলে মেয়ে করি ফেলে সে করি বিশাল বিশাল লম্বা লম্বা কথা হই তেই 5 বছর ভূমি প্রতিমন্ত্রী আছে এনজিআই এর 5 বছর ডাইরেক্ট মন্ত্রী হয়ে আর খদ ইয়েন গজ্জুম ব্যাগিং হই খাজর বেলা খাসান কি আর এখন তো আর যে দেখি মানে গত 15 বছরের ন্যায্য তো এরা বহুত কিছু এখন পত্রিকাত বা নানা রিপোর্টে দেখি তবে একক মন্ত্রণালয় শেফে বেশিরভাগ প্রজেক্ট যারা শুরু করিয়ে বাতিল করছি এবং যেন সুফল মানুষ না পায় মানুষের ট্যাক্সর 1000 কোটি টিয়া নষ্ট হয়ে এর ভূমি মন্ত্রণালয় আর ডিজিটাল সার্ভে হয়ে যাবে করছি 450-500 কোটি টিয়া দিন শেষ একদম শেষের দিকে বাতিল ঘোষণা করছি এরকম ব্যাখ্যা নেই যে এই জামিলে জিনর এই সহিংসতা জিনর ইনুর দায়িত্ব আর সাবেক ভূমি মন্ত্রণালয় বা মন্ত্রিত্ব লম ফরিবই ব্যক্তি একই জায়গাত বইডে আছে একই জায়গাত বইডে তাগিয়ে ও এই সমস্যা লয়ে কোনো হাজি ন করে এবং এখন যেহেতু আইন নাই যাতে শক্তি আছে ইতে আইন বাইংতু স্যার আর যাতে শক্তি নাই ইটা আইনের আশ্রয় তো আশ্রয় না পাইরে নিজে রোদ গিট্টু যাইরে আহত নিহতর এখন ইয়েনের দায় আজিয়ের দায়ী নো ইতারাতে আগত ইতারাতে লম ফরিব অবশ্যই লম ফরিব এবং ও 10 বছর আরাধ্যে নষ্ট করছি ইয়েনের লেভেলে ও তো এনে তো ডাকাত নাম্বার 1 করি ফেলে গিয়ে আর সারা বিশ্বর মধ্যে মানে এই 3 বাড়িঘর আছে যে এইলে মানুষ নাকি এশিয়ার মধ্যে প্রথম এইলে একজনে গিয়া দিয়ে সত্য মিথ্যা হইতে পারি না 200-300 বাড়িঘর কেউ নাই এদিকে বাড়িঘর হনিকা নগরে দুনিয়া এদিকে বাড়িঘর ওতে আছে আচ্ছা যা হোক এখন এই মানুষ যাতে 10 বছরে জেগে না পারে ওর কথা যে ধরো নারা পরিচ্ছন্ন মন্ত্রী হিসেবে দেখতে মোরে মানে
আওয়ামী লীগ সরকারের সবচেয়ে পরিচ্ছন্ন মন্ত্রী হিসেবে, ওই যে কিন্তু আর পরে দেখি যেন ও কত বড় ও পরিচ্ছন্ন মানে আর কুমিরও চামড়া দিয়ে জোতা কিন্তু পরিচ্ছন্নতা একটা তো এখন আমি ওই যে সুট পরতো $5,000-10,000 এখন আজকে আর ডক্টর ইনুস সাহেবে তার ফেসবুক পেজের মধ্যে কিছু খোলজি যে ইতারা আবার ডিজিটাইজেশন লাইব্রেরি ইতারা এই মানে আজকে গো অর্ডার দিয়ে এবং ইতারা বেশ কিছু কার্যক্রম করিব এই এর ভিতরে একখান জিনিস হইয়ে যে বাংলাদেশের মধ্যে যে সমস্ত ঘটনা ঘটের হিংস্র ঘটনা যে ঘটের এর মধ্যে 70% হল যে জায়গা সম্পত্তি দখল বেদখল সংক্রান্ত। তো যে কারণে ইতারা এবারে ডিজিটাইজেশন করি ফেললে স্যার। তো ডিজিটাইজেশন গরিবের লাই যেবে 10 বছরও না পারে। এখন ইনুসাবতুন আরা আগামী ধরো জুন পর্যন্ত যদি সর্বশেষ ধরি আরা ওনার কথা অনুযায়ী, তাহলে আরা এই 1 বছরের ভিতর আরা কি পাই মনে হয়? না ইয়ে নলদি আসলে অনেক যদি পর্যাপ্ত জনবল দিয়ে হাজ গরণ আন্তরিকতা দিয়ে রে 1 বছরে বহুত দূর আগে বহুত দূর হাজ গরম যায়। অনেক যার চিন্তা করেন না আর যে ব্রিটিশ হলে যে সিএস তারপরে আর এস জিন করছি এই সময় না যেহেতু প্রযুক্তি নো আসিল টেকনোলজি নো আসিল জনবল মানে এটা হলে প্রশিক্ষিত তো খুবই কম আসিল ই তারা তো নানিয়ারে মানুষ ইন্দিয়ারে পুঙ্খানুপুঙ্খভাবে এই সময় না যেহেতু দুর্গম জায়গা অনেক চিন্তা হইতে লাগবো না ইউত্তর রাঙ্গুনি জন 1960 সালের গাড়ি জন স্যার হনুপয় আসিল নাকি তৈলি 18শো শতাব্দীর শেষের দিকে যে তারা সার্ভে করছি সারা বাংলাদেশের দুর্গম পার্বত্য অঞ্চল নাই এটা শহরাঞ্চলই নাই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নাই যেটা 10 খান ফেরি ফারে এক জেলা তো এক জেলা জম পড়তো এডিলে জায়গা নাই জিজাইরে তারা নির্ভুলভাবে ইয়াই ন করে কিছু নো আসিল তারা হনে কিছু নো আসিল সর্বোচ্চ হেলিকপ্টার ইউজ করতেছি তবে খুবই ব্যয়বহুল 5G কি নাই জানি যদি ফারে দেয় তলি এত কিছু না যে এত প্রতিবন্ধকতা থাকানোর পরে আন্তরিকতা দিয়ে যদি উগ্র কলোনিয়াল সরকারে উপনিবেশ গত্য এর যদি উপনিবেশ চালাই পাল্লাই মিনিমাম একখান আন্তরিকতা বা একখান স্বচ্ছতাল্লাই যদি তেন করিত পারে আর দেশ আর মানুষ ইনুরু রক্ষা করি পেলাই ইনুর সহিংসতাতুন বাঁচাই পেলাই ইনু ভিতর হানাহানি মারামারি ইনুরু যদি আসলে রোধ করতাম চাই জায়গা সংক্রান্ত যারা সহিংসতা 70% হলে জায়গা জমি সংক্রান্ত পারিবারিক বিষয় তলি আর সরকারে যদি আসলে পর্যাপ্ত জনবল দিয়ে রেনো যদি ফার্স্ট প্রায়োরিটির একখান হিসেবে ধরে তলি 1 বছরে বহুদূর হাস আগাম যাবে বলে আমি মনে করি কারণ এখন আর আয় যদি এখন চাই আয় যদি হয়ে দিয়ে হয় আর স্যাটেলাইট বাড়া দিব পৃথিবীর বহু কোম্পানি আছে যে আর সাজ করি পেলাই জরিপ করে স্যাটেলাইট লৈ বাড়া দিব টিয়া দিলি তো আয় যদি চাই দিয়ে হয় আয় যদি এনারা ফার্স্ট প্রায়োরিটি করতে চাই তাহলে 1 বছরে বহু কাজ গরম যায় জনত দুকা দিবের মানে হতার রাজনৈতিক ভোট লাইব এলে হতার হয়ে যেন আসলে হাজ করতে চান হাজে গরম যাইব এর কোনো বড় বিষয় নয় কারণ আর মানুষের ইতিহাসের সর্বোচ্চ প্রযুক্তির শিখরত আছে দাঁড়াই মুহূর্তে এই মুহূর্তে ইয়েন একটা বড় গিয়ে যাই হোক আমরা আশাবাদী কিন্তু ইনুসাবর হতা দরিয়ারা যদি আর একটু আশা লইতেমও যাই আরাতে যে বর্তমানে যে পরিমাণ পারিবারিক সহিংসতা বাড়ের ইয়ানলাই তুমি আরেকখান হতা হইও যায় যে আর স্থানীয় জনপ্রতিনিধি এলাকার সর্দার এদের বেশিরভাগ আছে যে এখন এতে আওয়ামী লীগ। তো এখন এই আওয়ামী লীগের বেশিরভাগ এইটার আবার বেশিরভাগই পলাতক এলাকার নাই। তো এখন তুমি কি হইতে লাগবে যে এইটার আবার রাজনৈতিক সিদ্ধান্ত সরকারে লইব রাজনৈতিক দল লইব আওয়ামী লীগ কি করবি কিন্তু যে মানে আর যে স্থানীয় সরকারের যে শূন্যতা আছে ইয়ান হননা হনভাবে পূরণ করা ফুরিব যদি নেক্সট নির্বাচন করতে কিভাবে করতে তুমি এখন যদি এরা বিনা নির্বাচনে যদি এখন অনেকেরা যদি দায়িত্বহীন দিতে চ এখন তো ধরো বিএনপি জাতীয় পার্টি এইটারা ইন লই পেলাই দৌড়িলে এর ভিতরে আবার সহিংসতা আরোগ্য শুরু হইব কারণ এবার লবিং এর মাধ্যমে আর ইলেকশন সরকারে যদি মানে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম 1 বছর 1.5 বছর তো এখন তার বেশি নয় এ নয় যদি নিয়োগ দিত প্রতিযোগিতা তো হইবই অনেক ফ্রি চা খাবাইবেন হলে দোয়ানে তো মাংসরে যাবই এন হলে বাংলাদেশের আর নিয়ম ইয়েন অনেক যদি 30% ডিসকাউন্ট দেন হন এটা যারা দেখবেন ওরা তলে হইয়ে হয় একজন তো এটা লেখান পদ পদবি ফ্রিতে নির্বাচন নগরে যদি কেউ পাইব আইন হই দি নির্বাচন গরম নগরে নগর কিন্তু আয় হই দি যে স্থানীয় সরকারের যে শূন্যতা সারা বাংলাদেশের তৈরি হইয়ে স্থানীয় সরকার বলতো না শোন না অনেক জেলা পরিষদ আছে উপজেলা পরিষদ আছে পৌরসভা আছে ইউপি আছে তুলি আর সব কিছুই আসলে মানে নির্ভর সমস্ত কিছু উন্নয়ন হাজার তো শুরু করে আর যে হাজটাজ আর কি সমস্ত কিছুই অনেক জাগার জামিলে লই যদি থানার জন ইয়ে তো থানার ম্যাটার নয় জাগার জামিলে হনভাবে থানার ম্যাটার নয় আদালতের ম্যাটার তৈলি আগে থানায় প্রচার করতে দে ইয়াত গেছ না ইউনিয়ন পরিষদত গেছ অথবা ইয়া পৌর কাউন্সিলর না যে গেছ না সিটি কাউন্সিলর হাতে গেছ না
এটা হলো ফোনে প্রচার করতো সিটি কাউন্সিলর যদি হয় না আর একটা মামলা চলে তাহলে তা না হয়তো তুই একটা মীমাংসা করে আইও অহেতুক একখান মামলা নাই যে জরাবের সুযোগী খুবই কম আছিল নয়তো দে নয় হয়তো কিন্তু সুযোগী এনিও আছিল এখন মাইনসি কি থানাত যাইব শনি করে তো না ভাবতো তো মানুষ তো মানে বেশিক্ষণ ধৈর্য ধরি না পারে স্বার্থ সংশ্লিষ্ট জায়গায় মানুষ ধৈর্য না ধরে এখন এই জায়গার মধ্যে যদি হয় যে মানে আরোগ্য সহিংসতা সময় পেলায় যদি আমরা এখন কইজি যে যারা আওয়ামী লীগের ক্যান্ডিডেট সকল আছিল বা চেয়ারম্যান সকল আছিল দীর্ঘমেয়াদী অপেক্ষাকৃত ভালো যারা ইয়ে আছে এই তারা যদি চলিয়াই আইয়ে তোমরা ইয়া করো মানে একান আবার মানে সামাজিক যে কেয়স সৃষ্টি করে যেবে ওই গই তুমি যেবে আশঙ্কা করতে লিখো এই আশঙ্কা তো কিছুটা কমিতে পারে না ইয়েন আত্মমরণ নয় কারণ আওয়ামী লীগ আইলি যে তারা প্রতিদ্বন্দ্বী যে রাজনৈতিক দল দিন আছে এ তারা আওয়ামী লীগের ইস্তম নগর আওয়ামী লীগ ইস্তম নগর জনপ্রতিনিধি যারা হোয়াটএভার ইট ইজ আওয়ামী লীগেরও ইজেরই কিন্তু যারাই তুই একখান জিনিস শেয়ার করবি না হইতে পারি অধিকাংশ ওই যে এইটার হল যে ইনফ্লুয়েন্সিয়াল মানুষ সকল হয়েছে প্রত্যেকটা এলাকার মধ্যে যাতে ইনফ্লুয়েন্স আছে যাতে টিয়া পয়সা আছে যাতে ক্ষমতা আছে এলে মানুষের কিন্তু গিয়াই নেই জনপ্রিয়তার বিষয় ভিন্ন এই আগামীতে ইলেকশন দিলে জনপ্রিয় ভিন্ন কিন্তু এই যে মানুষ যারা জনপ্রতিনিধি হয়ে গেল অন্তত ইউনিয়ন পরিষদ লেভেলে ইটারারও তো সাজগত্য সুযোগ করে দিবার উচিত না ইয়েন যদি ব্যাকপক্ষ মানে তাহলে তো গরম যায় এখন ইয়েন আসলে মানের কিনা রাজনৈতিকভাবে ইতার তার দম ফজিতে এক অন্য পক্ষলে না মানে দে বুঝলেন এখন সাধারণ মানুষই না হর যে মানে আত্মে চেয়ারম্যান লাইব আত্মে এখন আরা তো হদ্দি আরা সিনিয়র ওরে ঢাকা মেদি বইয়ের যারা দেশ নিয়ন্ত্রণ করে ইটার আল্লাহ মূলত আরা ইয়াং সম্পর্ক দেয় তোমরা যে ঢাকা মেদি বইয়ের রং তামাশা দেখতে লাগবো রোড লেভেলে আরা দেখিতি কষ্টর ইতিহাস আরা দেখিতি মানুষের মারামারির ইতিহাস প্রতিদিনেই মানুষের মানে এই ইয়াত সিলিন্ডারে একখান উপজেলার সিলিন্ডারে পৌর প্রশাসক বানাই টিএনউরি বা ইউএনউরি বানাই হইতে উপজেলা প্রশাসক এখন কান উগ্র ইউনিয়নতে উগ্র ইউএনউতি 16 ইউনিয়নের সমস্ত হাস হারবার মানে যে অবস্থা দেখি আর আমলাতান্ত্রিক যেদিকদিন ফাইল চালাচালি যেদিকদিন হাস উগ্র ইউএনউই তার হাসিন সারাদিন হাস ঘুরে শেষ করি না পারে এটা বুতো যদি তারে উপজেলার দায়িত্ব যায় রে উপজেলা পরিষদ সামলাম ফরে তলি তো ইহেনু অধ্যক্ষ নম্বর ইহেনু অধ্যক্ষ নম্বর আমি নয় একইভাবে এসিল্যান্ডার তো এই আর দুনিয়ার সমস্যা একই ভূমি সংক্রান্ত এই ভূমি এসিল্যান্ডারতে যদি যায় পৌরসভাত বইতাম পারে পৌরসভা না যে সার্টিফিকেট লেখাম পারে এখন আমরা পৌরসভা না যে সার্টিফিকেট তার তো হাত হনুমান নম্বর অনেক ভোটার হইতে যান অনেক স্কুলত ভর্তি হইতে যান অনেক সার্টিফিকেট তো লাগে জন্মসনদ দিয়ে ইয়েন্তু স্কুল ভর্তি মানুষের পাসপোর্ট করণ ব্যাগিন দিয়ে কিন্তু এখন এসিল্যান্ডে কিউর এসিল্যান্ডার হাজ গইতে পারে না পৌরসভার হাজ সন্ধান করিতে পারে না আর এখন ইয়েনত থেকে স্থায়ী সমাধান দরকার ইয়েনত দিন শেষে ভিকটিম হন ডাহার হনিকে ভিকটিম নয় দিন শেষে ভিকটিম বলতে তারা সাধারণ জনগণ এবং বেশিরভাগ বলতে ফিসিয়া ফরা জনগোষ্ঠী জীবেবে যে কোনো প্রকারের যাতে ক্ষমতা আছে এটা কোনো না কোনো ভাবে এটা জোগাড় করে ফেলা ফোন করি ইকে করি এটা ম্যানেজ করি ফেললে এটা গান করব জার করি কিন্তু এখন কি আছে মানে এক মাস ঘুরিয়ে রে সার্টিফিকেট না পাতলের মানুষ আছে বহুত আর কাছে যে অনেক জায়গা বেচতে অনেক অসুখ হই জায়গা বেচতে যান মার্শাল সার্টিফিকেট লাগবে এখন মার্শাল সার্টিফিকেট ইয়ে না আপিল করে আসতেও তাই না নরমালি বহুত দিন টাইম লাগে এন্ড এখন চেয়ারম্যান দাগেই গই অনদিব হনেন এখন এই যে মামলা কিন বাজিজার মানে পেন্ডিং হইতে এখন বাড়িজার কই আর তো এনা হজি যে 70% আজ প্রধান উপদেষ্টার ফেসবুক পেজত কইলো এডে 70% শুধু জায়গা সম্পত্তি এর ভিতরে এই যুদ্ধ যাতে জমা হইরে আবার নতুন কোনো কিছু আইলে এইটার আল্লাহ এই যুদ্ধ জমা নেব না যে একো না তাতে টানানো পড়বো না ইন এদিকে জামিলে ইন এখন হতল দিয়ে অনাতে মানে যে সময় না তথা আছে এই সময় না যে দূর ফারণ গত 8 মাসের না যে জেম্মানই সমস্ত ইয়ার না যে ইয়েন একটু সময় ফেলান দরকার এন লাই মনে করি যে অতি শীঘ্রই আর স্থানীয় সরকারের শক্তিশালী করিয়ে প্রশাসক নিয়োগ করিবে যে দলেরই হোক যেভাবে ম্যানেজ করান যায় এইভাবে ফোন ধরি ব্যাকরণ ম্যানেজ করি যার ইয়া তারে দিয়ে আনি বুয়াইরে ইনশ্বাস গই দেন দরকার হার নয় সমাজ যেভাবে বিশৃঙ্খলা তৈরি হয় মানুষ যেভাবে অসহিষ্ণু হয়ে যার গিয়ে ওদের যত অসহিষ্ণু মধ্যে অনেক চেয়ারম্যান সার্টিফিকেট খুবই সিম্পল বিষয় আছে আজ 5 মাস আগে 9 মাস আগে গেইন 50 টাকা জায়গা 100 টাকা দিলে 5 মিনিট অনার আগে দিয়ে ফেলাই এটা কিন্তু এখন অনেক 50 বার জানার পরে তো চেয়ারম্যান না হয়তো লাগুন চেয়ারম্যান তুন দাইয়ারে 46 তুন বা 8000 তুন দাইয়ারে সিটাংশ আড়াইশি সিটাংশ পুলিশের এখন 10,000 লোক দেখি হঠাৎ পাইবেন অনেক তারে
ইয়ে না আসলে এর একান্ত খুব দ্রুত সমাধান দরকার সমাধান নইলে মানুষ খুবই দরকার। এখন অসহিষ্ণুতা বাড়ি যাবে গুই অসহিষ্ণুতা তুন যাইরা এডিলে জিন গটার এডিলে ঘটনা আর গত এক মাসত যেভাবে ঘটনা দেখি আর ট্রমাটাইজ হয়ে যায় না, ইয়া কো ইয়ে ট্রমাটাইজ হয়ে যায় এই ঘটনা আর দেখি এই নিউজ ইন ফইতে হয়তো অনেক প্রিয় দর্শক অনেক হয়তো দেখতে লাগুন একখান নিউজ আর কিন্তু এলে 100 নিউজ আরতে প্রত্যেক দিন সারা চিটিয়াঙ্গন নিউজ বিয়াগিন আর কাছে ইংমিতে আইয়ে যাতে এই ধরনের ঘটনা কিন বারবার এন্দিন নিহত এখন ঘটনা ইন যে ধারাবাহিকভাবে শুনিবেন অনত নিজেই তো ফাওয়াল হয়ে যাবেন আর 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 তো মাথা ঠিক মানে আমি মানুষের সামাজিক সম্পর্ক বিন্যাসে নি বুঝি মানে নি বলি যাই হই আই আর তো মনে মানে একটা ব্যাকুণ হিংস্র মানুষ আর ব্যাকুণ হিংস্র হয়ে গে আর ব্যাকুণ অসহিষ্ণু হয়ে গে আর কেউ এমপ্যাথি নাই আর মানে অন্য রকমের মানুষ হয়ে গই মানে ইয়েনে নিজেরই অসামাজিক মানে নিজেই একটা লিমিট হয়ে যাই ইয়ের কারণে মানে এদিক কিন্তু এই জায়গা সম্পত্তি লই এরা পৃথিবীর আরনো দেশের কথা শুনলো না কোনোদিন ন দেখি দেখি হনমিকে ন ভরিও এদিকে জামিলে ইন আই পৃথিবীর এত দেশ গুললাম হনমিককে ন শুনলাম যে আর একটা জায়গা সম্পত্তির মামলা আছে আর তো উকিল ধরম বুঝছি হন দেশের মধ্যে উকিল যদি জায়গা সম্পত্তি লই এরা হালতি ভরে ইটা তো বাতো ফাইতো না ইটার হনমিকে ইটা চা খাইবার পয়সা ফাইতো না আর দেশের মধ্যে উকিলে যে জায়গা সম্পত্তির মামলা করি গেলে এবং এবার না যে খরচ বেশি ইনকামও বেশি টিম বেশি এবার লম্বা টাইম ধরে এরা তোমার 3 মাস পরে একবার আইও আবার 2 মাস পরে একবার আইও এই ঘুরতে জায়গাই না পায় আচ্ছা যা হোক প্রিয় দর্শক আর বেশি তিক্ত নগরী আর মূল কতল যে আর যেইন চোখে দেখি এই রোড লেভেলে হাজগড়ি এরা এই গত 1 মাসের ভিতরে একবার বেশি বাড়ি গিয়ে এবং এই আগামীতে সৌন্দর্য বিয়েন শূন্য পারির বাজি যেয়ে নারা দেখির এই জিনিসটা নারা তুলে ধরতাম চাই এবং আর কষ্টর জায়গা নয় যে খুব আপন মানুষের মধ্যে যাতে মানে মৃত্যুর মিছিল চলে এইসব মধ্যে আরাতে আগামী দিনলৈ স্বাভাবিকভাবে কষ্ট পাই অ্যালার্ম দেখির কি হইতো যার কেন গুজুম কেন সমাধান নেব এই লইয়ের আরা রীতিমতো মানে ট্রমাটাইজ আরা নিজেরাই তো এই ঘটনা আর গত্যম নচাই তো যদিও ওনারা কিভাবে যে আরা বুঝ দিম যে ওনারা যতর পারন একটু মানে নিজরে কন্ট্রোল করিবার চেষ্টা করুন যে রাগ কোপ ইনের কারণে জায়গা সম্পত্তির সামান্য এক হাত জায়গার লাই 6 ইঞ্চি জায়গার লাই মানুষ উগ্র যে পরিমাণে মারি ফেলার ইয়েন আসলে আড়ালে কনের লাই ভালো কিছু বই নোয়ানের আর বিশেষ করে ইনের লইয়েরে ওনারা একটু ধৈর্য ধরিয়ে চলিলে আর মনে হয় যে ভালো হইব এবং যারাই এই ধরনের ঘটনা ঘটার ওনার আশেপাশে যারা আছে ইতারা একখানা বুঝইন ওনারা যারা শুনিবেন ওনারা একখানা ইতারা বুঝাবে চেষ্টা করছেন যে এই ধরনের ঘটনা করলেই আলটিমেটলি অনেক আল্লাহ ভালো নেওয়ার তো প্রিয় দর্শক আমরা আজকে এই পর্যন্তই আরেকদিন কোনো বিষয় নিয়ে ওনার সামনে আবার হাজির হইম আসসালামু আলাইকুম।